আমায় যদি কেউ খারাপ কিছু বলে তাহলে সব থেকে বেশি কষ্ট আজও তোমারই হয়। মা, তুমি আমাকে সবার সামনে ড্রাইভার বলে ডাকতে পারো, বা আমার নাম ধরেও ডাকতে পারো, কারণ নামটা তো তুমিই দিয়েছিলে। অবশ্য এই বাহানায় তুমি অ্যাটলিস্ট আমার নাম তো নিজের মুখে নেবে, সেটাই আমার কাছে অনেক বড়। তবে তুমি চিন্তা করো না, এত বছর ধরে আমার শ্বশুরমশাই যেভাবে নিষ্ঠা ভরে তোমার সেবা করে এসেছে, আমিও ঠিক সেটাই করবো। অ্যাটলিস্ট এই ছুতোয় তো আমি তোমার পাশাপাশি থাকতে পারবো, এতেই আমি খুব খুশি। মা, সামনে ওই ওই বাড়িটার সামনে দাঁড় করো। হ্যাঁ। মানে হোয়াট অ্যান অ্যামেচার, গাড়িটাও ঠিকমতো দাঁড় করাতে পারে না। আমি তো গেট থেকে বেরোতেই পারছিলাম না। আই এম সরি ম্যাডাম, আই এম সরি। অফিসের দিকে চলো। তুমি শুধু অ্যামেচারই নও, তুমি ভীষণ ম্যানারলেস। আমি যখন গাড়িতে উঠছিলাম তুমি নেমে দরজাটা খোলার প্রয়োজন বোধ করলে না। রিয়েলি সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। সরি মানে সরি বললেই সবকিছু হয়ে যায়? যেই ভুলটা করেছো সেটাকে শোধরাও, গাড়িটা থামাও। মানে গাড়িটা দাঁড় করাবে কেন? আই সেড স্টপ দ্য কার। ওকে ওকে ম্যাডাম। ক্ষমা করবেন বড়বাবু, বর্তমানে একটা মিটিং ছিল, সেই মিটিং আমি যেতে পারলাম না। মানে কে গাড়ি চালিয়ে নিয়ে গেল কর্তামাকে? তোমার জামাই আজকে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। আমার জায়গায় আয়ুষ বাবা গাড়ি চালিয়ে কর্তামাকে নিয়ে গেছে? প্রথমে ডেলিভারি দেওয়ার চাকরি করলেন, তারপর আজ বাবার জায়গায় গাড়ি চালানোর কাজ করতে বাধ্য হচ্ছেন ছোট সাহেব। আমার জন্য এভাবে আর কত কষ্ট ওনাকে পেতে হবে ঠাকুর, আর কত কষ্ট ওনাকে করতে হবে। না, ভালোই হয়েছে, কতদিন বাদে মার ছেলে একসঙ্গে কাছাকাছি আসবে বলো তো। আর আজকে ইন্দ্রাণী বাধ্য হবে আয়ুষের সঙ্গে কথা বলতে। কেন বৌমা, খুব ভালো হয়েছে। মার ছেলে যত কাছাকাছি আসবে তত ইন্দ্রাণীর রাগ গলে একেবারে জল হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভুলটা ঠিক হয়ে যায় না বড়বাবু, কিছু ভুল শোধরানো যায় না, আর কিছু পাপের কোনোদিন ক্ষমাও হয় না। শঙ্কর, পাপ পুণ্যের হিসেব রাখা ভগবানের কাজ, তার কাজ তাকেই করতে দাও। আমরা তুচ্ছ মানুষ, আমরা একে অপরকে ভালোবেসে সবাই কাছে থেকে এই জীবনটা কাটিয়ে দিই। তুমি সাবধানে থেকো, শরীরের যত্ন নিও। বৌমা, তুমি তোমার বাবাকে ঠিক করে ওষুধ খাইও, ঠিক আছে? আমি আসি। ওয়েট এ সেকেন্ড, গাড়ি থেকে নামো। হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? গাড়ির দরজাটা খোলো। চলো, ঠিক সময় অফিসে পৌঁছতে হবে। যে কোনো জায়গাতেই আসলে আমার সময় মতো না পৌঁছানোটা ভীষণ অসুবিধা হয়। শিভালরি ছাড়া কোনো লোকজন বা কোনো মানুষ আমার পছন্দ নয় ইন্দ্রাণী। এনিওয়ে, একটু হট না? এসিটা বাড়াও, দেখতে পাচ্ছ না আমরা ঘামছি? মিনিমাম কমন সেন্সটাও নেই। আর এক্ষুনি করছি।
ওকে ইন্দ্রাণী, আমি না ভাবছিলাম যে যদি লিসেন, গানটা চালাও তো, কিন্তু আস্তে। আমি চাই তুমি অ্যাটেন্টিভ থাকো, আমাদের কথায় কান না পেতে নিজের কাজটা মন দিয়ে করো। গট ইট? হ্যাঁ, কি কি যেন একটা বলছিলে, বলুন। ও হ্যাঁ, সেটা বলার ছিল। অ্যাকচুয়ালি মিটিংয়ের আগে আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং উইথ ইউ। দ্যাটস নট সো ইম্পর্টেন্ট, সেটা মিটিংয়ের সময় সবার সামনে বলা যেতে পারে, নট এ বিগ ডিল। বাট উই আর গেটিং লেট না? আরে বাবা, একটু তাড়াতাড়ি চালান। মানে ওয়াই ইজ ইট ড্রাইভিং সো স্লো? বুঝতে পারছি না। কাম অন, এইভাবে চালালে মিটিংয়ে তো সন্ধ্যেবেলা পৌঁছাতে পারবো না। প্লিজ ফাস্টার, লেট করিয়ে দেবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি টাইমলি পৌঁছে দেবো ম্যাডাম। কাজের কথা যেটা বলছিলেন, সেটা আলোচনা করিনি। হ্যাঁ, আমি জানি মা, তুমি বাইরে থেকে আমার উপর যতই রাগ দেখাও না কেন, ভেতর ভেতর আমার অসম্মানটা তুমি তুমি আজও মেনে নিতে পারো না। আমায় যদি কেউ খারাপ কিছু বলে তাহলে সব থেকে বেশি কষ্ট আজও তোমারই হয়। না না, মার্কেটে তো অনেক কিছু রটে, সব কিছু সত্যি হয় নাকি? আরে এইসব নিউজ চ্যানেলের কাজই হলো ফেক নিউজ বানিয়ে মানুষকে বোকা বানানো। হ্যাঁ হ্যাঁ, দর্শক টানানোর জন্য একটা ভুলভাল খবর বানায়। আপনি এসব নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, আমি তো আপনাকে আপডেট দিতে থাকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখলাম। কি হয়েছে মিস্টার সরকার? কে ফোন করেছিল? আমাদের একজন ইনভেস্টর আচ্ছা, মার্কেটে একটা খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যে আয়ুষ স্যার আর আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির অংশ নন। আর এটা শুনে সবাই টেনশনে পড়ে গেছে। সবাই ভাবছে যে কোম্পানির শেয়ারের দাম পড়ে যাবে, কোম্পানি ডুবে যাবে, কোম্পানির প্রত্যেকটা ইউনিট নাকি একে একে বন্ধ হয়ে যাবে। ওনারা একটু বেশি ইমাজিন করে ফেলছেন। তো ওনাদেরকে দেখতে বলুন গত কোয়ার্টারের টার্নওভার, প্রফিট ফিগার দেখে কি মনে হচ্ছে যে আমাদের কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে? তা মনে না হলেও তখন আয়ুষ স্যার কোম্পানির মধ্যে ছিলেন, এখন তো নেই। সবাই শুনেছে ম্যাডাম তার নিজের ছেলেকে কোম্পানি থেকে বার করে দিয়েছে, আর এটা এই কোম্পানির সুনামের ক্ষেত্রে খুব বাজে প্রভাব ফেলেছে। মিস্টার সরকার, আপনি একদম চিন্তা করবেন না, ভাইরা খুব তাড়াতাড়ি জয়েন করবে, ঠিক আছে? একদম চিন্তা করবেন না। হ্যাঁ, সেটা হলেই ভালো। সব কিছু মঙ্গল। আসি। অ্যাসুরেন্স তো দিয়ে দিলাম, তো মায়ের রাগ যে কবে কমবে, কবে ভাইদাকে আবার নিজের জায়গাটা ফিরিয়ে দেবে জানি না।